নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ 22শে জানুয়ারি সকাল সকাল রওনা দিলাম কর্ণগড়। হ্যাঁ, এখন সবাই ভাববে যে কর্ণগড় এটা আবার কোথায় আর কেনই বা যাচ্ছি। কর্ণগড়ে আমার বাপের বাড়ি, আর সেখানে আজকে যাওয়ার কারণ হলো আমার মামাতো বোনের আইবুড়ো ভাত। আজকে গত 2টো রবিবার কেটে গেছে, আমি শুধু ভেবেই যাচ্ছি ভিডিও বানাবো, আপলোড করব, কিন্তু আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না যে কীভাবে বানাবো। আমার গত রবিবারের একটা পিকনিকের ভিডিও করেছিলাম, কিন্তু সেটা আমি কোনোভাবেই গুছিয়ে উঠতে পারিনি। আর শুধু ভেবেই যাচ্ছি কীভাবে করব এই করতে করতে আমার ওটার আপলোড করার ইচ্ছেটাই চলে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক কষ্টে শুরু করলাম, তাও রাস্তায় বেরিয়ে গাড়িতে উঠে। আর এখন যাচ্ছি, গাড়িতে উঠলেই যাই না কেন আমার খালি গা গোলায়। তো আজকে তাও আমি জেদ করে ঠিক করেছি যে আজকে ভিডিও করতেই হবে, আজকে আমি মিস করবো না আজকের দিন। আমরা কোনো কিছু যতটা সহজে ভাবি করব, মানে যেভাবে কল্পনা করি বা যেভাবে সবটা করব ভাবি, সেটাকে বাস্তবে রূপ দেওয়াটা কিন্তু সত্যিই সহজ ব্যাপার না। মানে আমার কাছে তো সত্যি আমি ভাবি যে কত কিছু ভাবি, রাত্রে প্রত্যেকদিন ঘুমোতে গেলে ভাবি আমি এইটা এইভাবে করবো, আর কত কথা আসে তখন, সেই জন্য মনে হয় আমি নিজেকে লেখিকা মনে হয়। কিন্তু সেই সব লেখা ভাবনা সব কিছু উবে যায় সকালবেলা উঠলে, আর কোনো কিছু মাথায় আসে না, আর মনে হয় ধুর থাক, আজকে করবো না, কালকে করবো। এইভাবেই কত কাজ আর হয়ে ওঠে না। যারা করে তাদেরকে সত্যিই স্যালুট দিতে হয়। যেভাবে ভাবছি সেইভাবে ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়াটা সত্যি কিন্তু চারটিখানি ব্যাপার না। আর এখন আমরা বাড়িতে ঢুকে পড়েছি, আর এখানে দেখো বোন আমাকে প্রণাম করবে বলে সেই নাচর বান্দা, আর আমি প্রণাম নেব না। আমার প্রণাম নিতে একদম ভালো লাগে না। আমি নিজেকে অত মহান মনে করি না যে আমার পায়ে কেউ হাত দিয়ে প্রণাম করবে, ব্যাপারটা একদম পক্ষপাতী নই আমি পার্সোনালি। তো যাই হোক, খুব মজা হচ্ছিল। আর এখানে দেখো ধান দুব্বো মা সাজিয়ে রেখেছে, আর তার পাশে ওকে খেতেও দিয়ে দিয়েছে সাজিয়ে। আজকের মেনুতে ছিল পোলাও, 5 রকম ভাজা, ফুলকপির রোস্ট, এখানে মনে হয় সর্ষে দিয়ে পাবদাটা করা হয়েছিল, আর রুই মাছের ঝোল, ঠিক ঝোল নয় ওই আর কি, আর পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, যেরকম হয় বাঙালির খাওয়া দাওয়া। বাবা এতক্ষণ ধরে মামা করেছে না ওদেরকে আগে খেয়ে দাও। ওর ব্লগের ম্যাক্সিমাম ভিডিও আমি করেছি।
খাওয়া দাওয়া সেরে আমরা রেস্ট করছিলাম। আর তারপরেও অনেকটা মজা করেছি, খাওয়া দাওয়া হয়েছে, সন্ধ্যেবেলা গল্প আড্ডা হয়েছে, কিন্তু তখন ভিডিও করার কথাই মাথায় থেকে মানে বেরিয়ে গেছিলো। তারপর সব শেষ হয়ে যাওয়ার পর মনে হচ্ছে মা ভিডিও করলাম না তো। হ্যাঁ, তারপর শেষে একদম যখন ওরা বাড়ি যাবে তখন মনে পড়েছে, আর তখন আমার বোনই এইটুকু একটু ছোট্ট ক্লিপ বানিয়েছিল, সেটাই দিয়েই শেষ করলাম। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক